অমর একুশে বইমেলা। রীতি অনুযায়ী ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হয়, কিন্তু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা সহ সার্বিক দিক বিবেচনায় সেই ধারাবাহিকতায় ছেদ তো পড়েছেই, সেই সঙ্গে যুক্ত হয়েছে নানান জটিলতা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সময়সূচি নিয়ে বারবার অবস্থান পরিবর্তন, সিদ্ধান্তহীনতা এবং প্রকাশকদের একাংশের কঠোর অবস্থানের কারণে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী দেশের সবচেয়ে বড় এই সাংস্কৃতিক উৎসব আয়োজন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা সহ সার্বিক দিক বিবেচনায় বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি বইমেলা আয়োজনের সময় নির্ধারণ করলে লেখক, প্রকাশক, পাঠক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের তীব্র সমালোচনার মুখে পড়ে। ফলে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। শেষ পর্যন্ত 3 দফা তারিখ পরিবর্তনের পর আগামী 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত বইমেলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে গত 18 জানুয়ারি থেকে মেলায় স্টল বরাদ্দের আবেদন গ্রহণ সহ অন্যান্য কাজও শুরু করেছে তারা, যা চলবে 25 জানুয়ারি পর্যন্ত। সৃজনশীল প্রকাশক সমিতির একাধিক শীর্ষ নেতা জানান, রমজানের কারণে মেলায় উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফলে স্টল ভাড়া, নির্মাণ ব্যয়, কর্মচারীর বেতন, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচের তুলনায় বিক্রির পরিমাণ দাঁড়ায় নগণ্য। বাস্তব অর্থে এই সময়ে মেলায় অংশ নেওয়া মানেই প্রকাশকদের জন্য নিশ্চিত আর্থিক ক্ষতি। সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক ও রিদম প্রকাশনের কর্ণধার গফুর হোসেন বলেন, প্রকাশকদের অভিজ্ঞতা ও বাস্তবতা বলছে রমজানে বইমেলা আয়োজন মানেই নিশ্চিত লোকসান। এই প্রেক্ষাপটে সৃজনশীল প্রকাশকদের একমাত্র দাবি, অমর একুশে বইমেলা অবশ্যই ঈদের পর আয়োজন করতে হবে।